কষ্ট কখনো পুষে রাখবেন না, যত পুষে রাখবেন তত আপনি নিজেই কষ্ট পাবেন। তাই নিজেকে হাসি খুশিতে রাখুন, নিজেকে সংসারের কাজে কর্মে ব্যস্ত রাখুন, দেখবেন আপনার কাছে অনেক ভালো লাগছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বিডি ব্লগার স্বপ্না বলছি, চট্টগ্রাম থেকে। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আমি আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। তো আসলে কি হয় জানেন, সব সময় না এই রুটি পরোটা এগুলো খেতে খেতে আর ভালো লাগছিল না। তো ভাবলাম আজকে একটু পাস্তা রান্না করি। যদিও আমার পাস্তাটা মোটেও পছন্দ না, তারপরও কি আর করা। তো আমার বাচ্চারা খুবই লাইক করে, পছন্দ করে, সেজন্য ওদের জন্য করা। তো আমি কিন্তু পাস্তার মধ্যে যা যা দেওয়া দরকার সেগুলো একটু রেডি করছিলাম। যেমন পাস্তার মধ্যে আপনি যত বেশি পরিমাণে মাংসটা দিবেন বা ডিম, এগুলা কিন্তু মানে মজা লাগে। তো টমেটো দেওয়া যায়, তবে টমেটোটা অ্যালার্জি তো তো সেটা একটু মানে পরিহার করার চেষ্টা করি। কিন্তু আমার মেয়ে কিন্তু ও কিন্তু সস দিয়ে পাস্তা বা নুডলস খেতে খুবই লাইক করে। তো যাই হোক, আমি কথা বলতে বলতে আমি কিন্তু এই যে রান্না বান্না করছি। তো আমি তো জানি না আমার আজকের ব্লগ কে বা কারা থেকে দেখছেন, যে যেখান থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশের যে অল অপশনটি আছে সেটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে ভিডিওর নোটিফিকেশন আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর এই কাজটি অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক পেজ আছে ইউনিক নামে, অবশ্যই ফলো দিবেন, আমিও ফলো দিব। তো এখন একটু অন্য কথা বলি। 2 দিন আগে আমি একটি খবর দেখলাম, খবরে নিজের মা হয়ে সন্তানকে মানে হত্যা করেছে। তো একটা নয়, দুটো সন্তানকে উনি নিজের হাতেই হত্যা করেছে। এই খবর আমরা এখন যেহেতু অনলাইনের যুগ, আমরা সবাই হয়তো দেখেছি। কি বলবো, এটা শুনে না আমার ভীষণ মনটা খুবই খারাপ লাগছিল। কারণ নিজের মা হয়ে নিজের সন্তানদের সাথে যে এরকম মানে কি বলবো মর্মান্তিক একটা ঘটনা, আমার মনে হয় আমাদের কাছে সবারই খুব খারাপ লাগার কথা। আমারও ভীষণ খারাপ লেগেছে। কারণ আমার মনে হয় না বর্তমান বিশ্বে যা কিছু হচ্ছে আর কোনো কিছু বাকি আছে। এগুলো আসলেই মনে হয় কি আমাদের আলামত। আর ভালো লাগে না, কি বলবো, মানে মনটা একদম বিষণ্ণ ভরে যায় সব খবর দেখে। তো আসলে একজনের জন্য না সবার মানে নামটা খারাপ হয়ে যায়। তো উনি নিজের সন্তানকে মেরেছে, তো সকল আরও মা যারা আছেন তাদের কিন্তু বদনাম হয়ে যায়। পুরুষ যারা আছে তারা কিন্তু অনেক মহিলাদেরকে নিয়ে অনেক চিন্তাভাবনা ওনারা করেন। যাই হোক, আসলে এটা করা ঠিক না। কারণ এই দুনিয়াতে সব মানুষ সমান না। এখনও কিছু কিছু মানুষ আছে যে ভালো ভালো মন্দ নিয়েই আসলে মানুষের বসবাস। যতক্ষণ না পর্যন্ত মানুষ মানে এই পৃথিবীতে সব মানুষ মানে একেবারে পরিপূর্ণভাবে পাপাচারে লিপ্ত হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু পৃথিবীটা ধ্বংস হবে না। এটা আমরা সবাই জানি, এটা অজানার কিছু নয়। যাই হোক, আল্লাহ পাক যতদিন আমাদেরকে হায়াতে বেঁচে রেখেছে, আমরা চাইব যে যাতে আমরা খারাপ কাজ না করি, ভালো মন্দ নিয়েই আসলে আমাদেরকে বাস করতে হয়। তো আল্লাহর কাছে সবসময় বলি যে ইমানের সহিত যেন আল্লাহ মৃত্যুটা আমাদেরকে দিয়ে দেন। অনেক কথাই বললাম। এই যে মেহমানটাকে দেখাচ্ছি, এটা রাতের বেলা ছিল। ব্যালকনিতে এসে উনি এখানে থাকে এবং সকালবেলা পটি করে উড়ে চলে যায়, এগুলো আমাকে পরিষ্কার করতে হয়। এই মেহমান এই কয়দিন আর দেখছি না। আসলে 2জন ছিল, আমার কিন্তু অনেক ভালো লাগে পাখি। এখন নাই, হয়তো অন্য কোথাও অন্য কোনো নীড়ে বাসা বেঁধেছে। আচ্ছা, অনেক তো আমি বক বক করেছি। এখন এই যে রান্নাঘরে এসেছি আমি। তো আমার বরমশাই না কিছু ময়দা এনেছিল, তো সেগুলোই আমি সুন্দর করে অর্গানাইজ করে রাখলাম। আসলে সময়ের কাজ যদি সময়ে না করা হয় তাহলে সেই কাজটা না মানে জমতে জমতে এত পরিমাণে জমে যায়, তখন মানে কি বলবো আর ভালো লাগে না। তো রান্নাঘরের কাজ কর্ম কমপ্লিট করে মা মেয়ে একটু ওই যে
একটু মানে চুলের যত্ন নিতে আসছি। মাথার মধ্যে অনেক খুশকি হয়েছে আসলে। এখন না এই যে শ্যাম্পুগুলা মানে কি বলবো, শ্যাম্পু বলেন তেল বলেন সব কিছুই কেমন কেমিক্যালে ভরা, কোনো কিছুই আসলে দিয়ে শান্তি পাওয়া যায় না। তো আমি এই যে এখানে আমি এই যে একটু পেঁয়াজের রস, তারপর লেবু আর এই যে ডিম দিয়েছি, তারপর একটু সামান্য টক দই অফ ক্যামেরাতে দিয়েছিলাম, অলিভ অয়েল দিয়েছি। তো সুন্দর করে এখন ম্যাসাজ করে দিব আমি প্রথমে দিয়েছি আর এখন আমি আমার মেয়ের মাথায় ম্যাসাজ করে দিচ্ছি। আসলে যত্ন নেওয়া হয় না। তো শরীরে খাবার সঠিক খাবার যদি না আসে পড়ে তাহলে দেখবেন শরীর আমরা মানে অসুস্থ হয়ে যায়। চুলটাও কিন্তু ঠিক তেমন সঠিক খাবার না পেলে কিন্তু চুলটাও উঠে যায় বা পাতলা হয়ে যায়। তো মাঝে মধ্যে কিন্তু চুলের যত্ন নিতে হয়। তো আমি একসময় অনেক করেছি, এখন আসলে নিজেকে সংসারের মধ্যে এমনভাবে জড়িয়ে রেখেছি আসলে হয়ে ওঠে না। তারপরে মাঝে মধ্যে মানে মন চাইলে আমি কিন্তু নিজের যত্ন করতে পছন্দ করি। তো আগের মতো আর হয় না আসলে, কি আর করা। যাই হোক, এই যে আমার বর কিছু ফ্রুট এনেছিল, সেই ফ্রুটগুলো আমি একটু গুছিয়ে রাখছি। আসলে আজকে পরিষ্কার করব না, এভাবে গুছিয়ে রাখলাম। পরবর্তীতে এগুলো আমি সুন্দর করে ভিনেগার পানি দিয়ে পরিষ্কার করে আমি রেখে দিব। তো বাইরে থাকলে হয় কি বাচ্চারা একটু নিয়ে খেতে পারে। ফ্রুট খেতেও আসলে অনেক ভয় লাগে, কি আর করা, খেতে তো হবে। আমি তো জানি না। তো আমার আজকের ব্লগ কে দেখছেন, তো আবারও বলছি প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটি একটু বড় হয়ে যাবে, তো আপনারা সবাই ধৈর্য সহকারে দেখবেন। আর এটা কে বলেন তো? এটা হচ্ছে আমার মামুনি, আমার ছোট্ট বোনের মেয়েটা। তো ওকে একটু আমি আমার ক্যামেরাতে রেখেছিলাম। এত মায়া লাগে কি বলবো, দূর থেকে দেখে মন ভরে না আসলে। ভিডিওটা পাঠিয়েছিল আমি রেখে, মানে যখন আমার খারাপ লাগে আমি ওর ভিডিওগুলো দেখি, কি এত ভালো লাগে। সবাই মাশাল্লাহ বলবেন আমার বোনের মেয়ের জন্য, আমার আরিশা মামুনির জন্য। তো যাই হোক বোন, তুমি আমার ভিডিওটি যদি দেখে থাকো তো তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। আমার প্রিয় প্রিয় আপুদের এত সুন্দর সুন্দর কমেন্ট, আমি কি বলবো, আমার কাছে খুবই ভালো লাগে। আমি সব সময় দোয়া করি এবং অনেক ভালোবাসা থাকবে তোমাদের জন্য। বড় যারা আছেন আপনাদের অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। অনেক তো কথাই বলছি, আর আমি কিন্তু আমার হাতের কাজকর্ম করে নিচ্ছি। এই যে একটু দুধ উঠে নিলাম, তারপর চা পাতা রাখলাম, আর এই যে ব্যবহারিক যে মানে যে জিনিসগুলো কম ব্যবহার করি সেগুলো একটু বক্সে করে রাখছি। আর আজকে আমি যে অর্গানাইজারটা যে আমি নিজে বানিয়েছিলাম, এটার মধ্যে আসলে টিস্যু না দিলে হয় কি, তেলটা না ওয়াল জারের নিচের মানে একটা খুবই খারাপ একটা অবস্থা হয়ে থাকে। তো ভাবলাম যে আসলে একটু টিস্যু দিয়ে রাখি। পরিষ্কার করে নিয়েছি আমি অফ ক্যামেরাতে গরম পানি দিয়ে। আর এই যে সুন্দর করে আমি প্রত্যেকটা অয়েল জার গরম পানি ভিম দিয়ে ভালো তার জালটা দিয়ে আমি পরিষ্কার করে এখন এই যে সুন্দর করে রেখে দিচ্ছি। তেল ব্যবহার করতে ভালো লাগে আসলে, উঠাতে না মানে আলসেমি লাগে কেমন জানি, মানে কি বলবো। তো যাই হোক, করা তো আর কিছু নাই। তো লবণ খুবই লাগে, লবণের কেমন জানি ধক নেই মনে হয়, লবণও বেশি লাগে, কি আর করা। কোনো কিছুরই মনে হয় যে বরকত নাই, বরকত উঠেই গেছে একবারে। তো এই যে পিচ্ছি একটা অয়েল জার দেখছেন, এটা হচ্ছে অলিভ অয়েল। আমি ফেলে দিইনি, অনেক সময় ভর্তা সালাদ বা বিভিন্ন কাজে ব্যবহারের জন্য আমি টেবিলে এখানে সুন্দর করে রেখে দিলাম। আর এই যে এই ভিডিওটা আমি আগে করে রেখে দিয়েছিলাম। তো এখানে কিছু চা পাতা, তারপর একটু মশলা আছে, আর এই যে ময়দা। তো আমি অর্গানাইজ করে রাখবো। আর অনেক তো কথাই বললাম, এখন আমি রান্না বান্না করছি আসলে ডিটেলসে তত বলছি না। তো আমি প্রথমে বেসিক যে মশলা থাকে সেগুলো দিয়ে আমি আমার এই যে এটা হচ্ছে সোনালি মুরগি ছিল, ভালো করে কষিয়ে নিয়েছি। আজকে একেবারে নর্মাল রান্নাই করব, আলু দিয়ে দিয়েছিলাম। আর আমি তো একটু কাঁচামরিচ মানে ঝালটা বেশি লাইক করি। আর এখানে সবজি দিয়ে মাছ রান্না করব। আসলে এই ভিডিওটা আমার আগেই করার ছিল, তখন আমার বাসায় মেহমান ছিল, আমার বোন ছিল।
তো তখন বুঝতেই পারছেন নিজের কাজ নিজে করতে হয় আমার। যদিও আমার বোন আমাকে অনেক হেল্প করে, তারপরও মানে ভিডিওটা যে ভালোভাবে করব, শ্যুট নিব, সেই সময়টুকু ছিল না। তো তাড়াহুড়া করে আমি যতটুকু পেরেছি আমি শ্যুট নিয়েছি। তো প্লিজ আপনারা মনে কিছু নেবেন না, যারা দেখবেন ভালোবেসে দেখবেন, টেনে টেনে দেখবেন না। টেনে হিসেবে ভিডিও দেখলে কিন্তু এটা আমার চ্যানেলের জন্য অনেক ক্ষতি। ধৈর্য সহকারে ভিডিও দেখবেন। আমিও কিন্তু সবার ভিডিও ধৈর্য সহকারে দেখি, লাইক কমেন্ট করি। তো যাই হোক, ভিডিওর মধ্যে কিন্তু অনেক ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ ক্ষমা সুন্দর চোখে দেখবেন আপনারা। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি এই যে ঝোলের পানি অ্যাড করে দিয়েছি। তো লবণ চেক করে নামিয়ে ফেলবো। আর এখানে হচ্ছে আমার এই কী বলে এটাকে, ভুলিয়ে গেলাম, পুঁই শাক, তারপর যে মাছের ডিম ছিল, আর হচ্ছে সিমের বিচি, হালকা একটু আলু দিয়েছিলাম। এরকম করে শাক রান্না করলে না খুবই মজা হয়। যেহেতু এখানে মাছের ডিম দেওয়া আছে, সবসময় আমি সব শেষে আমি একটু বাগার দিয়ে দিব। বাগারটা এই যে এখন বাগার দিয়ে দিব। ভীষণ মজার একটি শাক রান্নার রেসিপি, অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, খেতে খুবই মজা হয়। তো আসলে আমার কাছে যে রেসিপিগুলো ভালো লাগে সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। জানি না আপনাদের কাছে কেমন লাগে, তবে কেমন ভিডিও দেখলে আপনাদের কাছে ভালো লাগবে চাইলে কিন্তু কমেন্ট করতে পারেন। তো রান্নাবান্না অলমোস্ট ডান। তো আমি টেবিলে সার্ভ করে দিয়েছি। সবার অনেক ক্ষুধা লেগেছে। তো এরই মধ্যে কিন্তু সবাই গোসল করা হয়ে গিয়েছে, শুধু আমি বাকি আছি। তো আমার বোনের জামা আমরা সবাই মিলে একসাথে কিন্তু খাওয়া দাওয়া একসাথেই করি। ভীষণ মজা করছিলাম যে কদিন ছিল। তো আসলে মেহমান হচ্ছে আল্লাহর মানে কি বলবো, নিয়ামত, আসলে বরকত। মেহমানের সাথে মনে হয় বরকত চলে যায়। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব শেষ করে তো আপনাদের সঙ্গে একটু আমার পছন্দের কেনাকাটাগুলো শেয়ার করে দিই। তো এই গ্লাসগুলো আমার বোন নিয়েছিল, তো আমি তখন নেইনি, কারণ ভাবলাম যে নিব না, পরে নিব। আসলে এই গ্লাসগুলো না একটু রিজনেবল প্রাইসের মধ্যে ছিল, সেই জন্য নিয়ে নিয়েছি। আর যেহেতু সাদা আর বড় ছিল, তো বড় গ্লাস কিন্তু লাগে ব্যবহারের জন্য, পানি খেতে বা আপনি যে কোনো জুস বা স্যালাইন যে কোনো কিছুই ব্যবহার করতে অনেক সুবিধা। ছোট গ্লাস আসলে কেমন জানি লাগে। তো দুটো গ্লাস নিয়েছি। তো আরও কিছু জিনিস নিয়েছি। এই বাটিগুলো না অনেক সুন্দর, তো ভাবলাম যে একটু নিয়ে নিই, কারণ অনেক দিন ধরে চাইছিলাম যে বাটিগুলো আমি মানে নিব। তো নিয়ে নিলাম, কারণ এগুলোর মধ্যে ফিরনি, পায়েস বা আইসক্রিম, যে কোনো মিষ্টি জাতীয় ডেজার্ট আপনি দিতে পারবেন। তো সেই জন্য কিন্তু আমি নিয়ে নিলাম। বা ডিমের পুডিং বা রান্নার কাজে কিন্তু ব্যবহার করা যাবে। মানে যে কোনো ডেজার্টটি খুবই সুন্দরভাবে এটার মধ্যে পরিবেশন করা যাবে, সেই জন্য আমি নিয়ে নিয়েছি। তো আগে আমার একটা ছিল, আমি 5টা নিয়েছি। তো আর 6টি নিইনি। দাম কিন্তু কম না, দাম কিন্তু অনেক। দাম যদি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি দামটা বলে দিব। তো আমি কিন্তু এখন দামটা বলে দিলাম না। তো এই ব্যাগটা আমার মেয়ের জন্য নিলাম, একটু ইউনিক ছিল। অনেক ব্যাগ দেখেছি, আসলে ব্যাগ পছন্দ হয় না, তবে এটা একটু অন্যরকম ছিল আর আমার মেয়েরও পছন্দ হয়েছে, তাই নিয়ে নিলাম। ওর কিন্তু ব্যাগ অনেক, তারপর মানে ব্যাগ নাকি ওর মনের মতো হয় না, তো এটা ওর কাছে পছন্দ হয়েছে, তো নিয়ে নিয়েছি। কেমন হয়েছে আমার আপুরা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আমার শপিংগুলো। তো এখন তো এগুলো একটু পরিষ্কার করে তারপরে আমি মুছে তো জায়গায় রেখে দিব। তো আসলে কেনাকাটার পর জিনিসগুলো যদি ওয়াশ না করে রাখা হয় তাহলে কেমন জানি ঘরের মধ্যে এলোমেলো ভালো লাগে না আমার কাছে। আমি সবসময় পরিপাটি করে থাকতে পছন্দ করি। আমি এলোমেলো করে কোনো জিনিস পরে আসে আমার একেবারেই পছন্দ না। তো আমি সুন্দর করে একটু যে ক্লিন করে তো অফ ক্যামেরাতে এগুলোকে মুছে তো জায়গায় রেখে দেবো। যদিও আজকের ভিডিওটি একটু বড় হয়ে গিয়েছে, প্লিজ আপনারা পুরো ভিডিওটি দেখবেন। পুরো ভিডিওটি দেখলে অনেক কিছুই শিখতে পারবেন, জানতে পারবেন, অনেক ভালো লাগবে। এটা ছিল বিকালবেলা, তো একটু আমি মানে সেমাই করেছিলাম। তো এগুলো অফ ক্যামেরাতে করেছি, যদিও এগুলো দেখায় বড় হয়ে যাবে। তো আরও কিছু নাস্তা আছে। অফ ক্যামেরাতে চা বানিয়েছিলাম, ঝাল নাস্তাও ছিল। তো আমরা সবাই মিলে একসঙ্গে করে খেয়েছি।
তো সব মানে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে রাখবো। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং ভিডিও। টাটা।